এখন প্রাপ্তি উঠে পড়েছে। প্রাপ্তির ঘরের বিছানাটা তুলে দিচ্ছি। পুজো হয়ে গেছে আমার, তাড়াতাড়ি স্নান করে পুজোটা করে নিয়েছি। প্রাপ্তি বেলা করেই উঠলো। প্রাপ্তি স্কুল যায়নি আজকে, বললো ঘরে বসে পড়বে, কিন্তু সে যা ঘরে বসে পড়লো আমি দেখতে পেলাম। স্কুল গেলেই ভালো হতো। এখন হয়তো পড়তে বসবে। তো পুজো দিয়ে ও ওঠার পরে আমি বিছানাটা করে নিচ্ছি। বিছানা কিছু করার নেই, বিছানার চাদর পাতাই আছে, মশারিটা ভাঁজ করে শোকেসে ঢুকিয়ে দেবো আর চাদরটা একটু টান টান করে দেবো। এই হচ্ছে ব্যাপার। চলো এই ঘরে বিছানা তোলার ডান। এখন আরো দুটো ঘরের বিছানা আমায় তুলতে হবে। যা যা এখন ফলাহারের টাইম। কমলা লেবু ছোটো মেয়েকে খাওয়াতে হবে, বড় মেয়ে কমলা লেবু খাবে না। আর আমার দাদা একটা জামরুল এনেছিল, পচে যাচ্ছে। একটা অনেকগুলো এনেছিল, দাদা খেয়েছে 2-4টে, এখানে 2টো রয়েছে, খেয়ে নিতে হবে। পেয়ারা প্রীতি খাবে, কমলা লেবু প্রাপ্তি খাবে, আর আমিও একটা পেয়ারা খাবো। আর আঙুরটা থাক, আঙুরটা কালকে খাওয়া হবে, কারণ একদিনে সব ফল শেষ করে দিলে হবে না। তো চলো এগুলো ভালো করে ধুয়ে মন্দাকিনীকে, ছোটোটাকে খাইয়ে দিতে হবে। ছোটোটাকে না খাইয়ে দিলে না কিছুতেই খাবে না, জানো না। এই জামরুল আর পেয়ারা আমি আর প্রীতি খাই, আর 2টো কমলা লেবু প্রাপ্তিকে। কমলা লেবু গোটা খাবি। অনেক বছর পর জামরুল খাচ্ছি। এই জামরুল গাছ না, আমি যখন কুদঘাটে আমার বড় মাসির বাড়ি যেতাম ছোটোবেলার কথা বলছি, একদম ইয়ং বয়সে, 8-9-এ পড়ি বা 10-এ পড়ি এরকম সময়, তখন আমার কুদঘাটে এত ভালো লাগতো বড় মাসির বাড়ি, যে কি বলবো, এত গাছগাছালি, এত সুন্দর গ্রাম্য পরিবেশ, এত ভালো লাগতো। এরকম জামরুলে গাছ ছিল, পেরে পেরে খেতাম। মিষ্টি না ভাই, তখনকার দিনের না একটা আলাদা মজা ছিল, আলাদা আনন্দ, আলাদা ফিলিং। সব একসঙ্গে দাদা বোনেরা সবাই মিলে জামরুল পাড়তাম। আমার কুদঘাট জায়গাটা আমার খুব ভালো লাগতো, খুব ভালো লাগতো। এখন কত বছর যাওয়া হয় না বড় মাসির বাড়ি। সেই দিয়েছিলাম আমার বড়দার, মানে আমার মাস্তুতো বড়দার বিয়েতে বা তার ছেলের অন্নপ্রাশন বা কিছুতে, মনে নেই আমার। সেই আলাদা ছোটোবেলার আনন্দ আর চাইলেও ফিরে পাবো না। আর কুদঘাট জায়গাটা আমার খুব ভালো লাগতো, একদম গ্রাম্য পরিবেশ, গাছগাছালিতে ভর্তি, জাম, তারপরে ওই যে ওগুলো কী ফল বলে, জামরুল আছে, কুল আছে, খেজুর আছে, তারপরে আরেকটা ডুমুরে গাছ ছিল বড় মাসির বাড়ি, পুজো ঘর ছিল, খুব ভালো লাগতো, আলাদা অনুভূতি ছিল। তো চলো জামরুলটা খেয়ে একটা পেয়ারা খাই, ওকে কমলা লেবু 2টো খাওয়াই। এত জামা কাপড় আমার ঘরে হয় যে কি বলবো তোমাদেরকে, মানে মা ভাঁজ করে দিয়ে গেছে জামা কাপড়, তারপরেও আজকে না কালকে মাসি এসে কেচেছে সেই জামা কাপড়। এই যদি এখন আমি না ঢুকাই, কালকের জামা কাপড় যেগুলো মা ভাঁজ করে দিয়েছিল সেগুলো যথারীতি ঢুকিয়ে দিয়েছি, কিন্তু এখন আজকে যেগুলো উঠালাম সেগুলো আবার ভাঁজ করে জায়গায় ঢুকাতে হবে। ডাইনিংটা না একদম ভূতের মতো হয়ে আছে, ভূতের মতো। এগুলো চলে যাবে ওই ঘরে। এই শাড়িটা তো পরে গিয়েছিলাম আমি দক্ষিণেশ্বরে, তোমরা দেখেছো। এই শাড়িটা আপাতত এখন ভাঁজ করে রেখে দিই, আরও 2বার পরা যাবে, তারপর ড্রাই ওয়াশে পাঠাবো। আমার কিছু শাড়ি জানো তো ড্রাই ওয়াশ করে নষ্ট হয়ে গেছে, কিভাবে ওরা পরিষ্কার করেছে ভগবান জানে, দাগ লেগেই রয়েছে। বলতে হবে, ওনারা তো বলবে যে না তখন বলেননি কেন, তখন না খেয়াল করিনি, পরে খেয়াল করেছি, দেখি দাগ লেগে আছে, কিসের সিঁদুরের দাগ না কিসের দাগ, এঁঠোর দাগ, খাওয়ারের দাগ, সব লেগে আছে। তখন আর ইচ্ছা করে ওটা পুজো দিতে যেতে, কোনো কিছু দিতে যেতে,
তো চলো এখন এই জামা কাপড়গুলো জায়গার জিনিস জায়গায় রেখে। সন্ধে হয়ে গেছে, সন্ধেবাতি দিতে চলে এসেছি। একটা প্রবলেম কি হয় জানো তো, এই গরমকাল পড়লে সন্ধেবাতি দিতে গেলে আমার না ঘরে লাইটার নেই। লাইটার থাকলে সুবিধা কি, লাইটার না ফ্যানের হাওয়াতে নিভে যায় না, জলে ধূপকাঠিটা জ্বালানো যায়, কিন্তু দেশলাই কাঠি কি ফ্যানের হাওয়াতে নিভে যায়। আর ফ্যান বন্ধ করে আমি যখন বসি আসনে, আসন থেকে আর উঠি না, কারণ হনুমান চালিসা পাঠ করি, তো আসন ছেড়ে ওনাকে শুনি, উঠতে নেই, তো সেই জন্য আমি আসন ছেড়ে উঠি না। এবার ফ্যানকে কাকে বলবো চালা, কাকে কে বন্ধ করবে। প্রীতি হয়তো নেই, কলেজে গেছে, সন্ধ্যের সময় আসবে, তারপর প্রাপ্তি হয়তো পড়ছে, বিরক্ত হবে, তো ডাকি না। তো যাই হোক, ওই হয়ে গেছে অসুবিধা। রোজই ভাবি যে লাইটার আনার কথা বলবো, কিন্তু লাইটার আনার কথা বলতে না আমি একদম ভুলে যাই। তো দেখি আজকে যখন মনে করেছি, তাহলে একটা লাইটার নিয়ে আসতে হবে, হাজব্যান্ডকে বলতে হবে। জানি না কতক্ষণ মনে থাকবে, এখন ভয়েস ওভার দিতে গিয়ে আমার মনে পড়ছে, হাজব্যান্ডকে বলতে হবে, জানি না তারপরে ভয়েস ওভার দেওয়া কমপ্লিট হয়ে গেলে মনে থাকবে কি না। তো অনেকক্ষণ চেষ্টার পর আমার দেশলাই কাঠি জ্বলেছে। তো দেশলাই কাঠি তো জ্বলার পর ধূপকাঠি জ্বালালাম ঠিকই, কিন্তু একটা ধূপকাঠি ধরেনি। তারপর আবার আরেকটা দেশলাই কাঠি জ্বালিয়ে, আবার একটা দেশলাই কাঠি মানে পুড়িয়ে আরেকটা ধূপকাঠি জ্বালালাম। তো যাই হোক, এখন সন্ধেবাতিটা দিয়ে নেব। সন্ধেবাতিটা দিয়ে হনুমান চালিসা পাঠ করে উঠে একটু চা খাবো। চা খেয়ে দেখি আর কি খাওয়া যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। নমো দক্ষিণবর্ত শঙ্খ নমো, নমো দক্ষিণবর্ত শঙ্খ নমো, নমো দক্ষিণবর্ত শঙ্খ নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীরাম। হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণ হরে রাম রাম। চলো, সন্ধে দেওয়া কমপ্লিট। এখন যেতে হবে আমার বড় মেয়ের সাথে, আমাকে জামা টাকতে দেবে, সেই জামা গিয়ে দিতে হবে, ওপারে যেতে হবে। অনেক কিছু মুদিখানার জিনিস বাড়ন্ত, সেগুলো তাও আনতে হবে, সেগুলো হাজব্যান্ডকে বলতে হবে। আজকে ফুল আনতে বলেছিল আমাকে, চিনি আর ফুল, আমি যাইনি। আমি এখান থেকে একটু ফুল এনে নিয়েছি, ব্যাস। আর ফুল চিনি আনিনি। তা হাজব্যান্ডকে একটু ফোন করে বলি, চা খাবো তো চিনি লাগবে, মাস্টারমশাইরা আসবে, চিনি লাগবে। তো যাই হোক, চলো এখন ড্রেস পরি। কিছু জামা কাপড় ভাঁজ করে জিনিস জায়গায় ঢুকিয়ে দিয়েছি, আর কিছু জামা কাপড় এখনও রয়েছে, যেগুলোকে আমার এখন ভাঁজ করতে হবে। বুঝতে পারলে, কাজে শেষ নেই, কিন্তু টুকটুক করে কিন্তু অনেক কাজ করি আমি। চলো একটা লাইট অফ করে দিই। আর প্রীতি দুজনেরই খুব খিদে পেয়েছে। আজকে ঘরে মুদিখানার কিছুই বলতে গেলে বাড়ন্ত, অর্ধেক জিনিস বাড়ন্ত। আজকে কি পুজো আছে কে জানে, এখানে পুজো হচ্ছে। আজকে মঙ্গলবার, অমাবস্যা নাকি ঠিক জানি না, তোমরা জানলে লিখো তো। আজকে মঙ্গলবার 17 তারিখ না 18 তারিখ বোধহয়, অমাবস্যা বোধহয়, ওই জন্য পুজো হচ্ছে বোধহয়। তো যাই হোক, কিছু সবই বাড়ন্ত। তো কি করব, বললাম চিড়ে ভেজে দিচ্ছি বাদাম দিয়ে, গোলমরিচ আর বিট নুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ তো খাওয়া যাবে না, তো কাঠখোলায় আগে চিড়েটা একটু ভেজে নিই, নাহলে চিড়েটা মুখে পড়লে না নেতানো নেতানো লাগে। তো চিড়েটা ভাজবো। আর এদিকে কোথায় বাদাম, এই যে বাদাম রেডি করে রেখেছি, আমি একটু খেয়ে নেব ওদের সাথে চিড়ে ভাজা, ভাবছি অল্প 2 মুঠো খাবো, বেশি খাবো না, আবার বেশি ভাজতে গেলে না পুড়ে যাবে। চলো এটা উঠিয়ে বাদাম, তো বাদাম দিয়ে চিড়ে ভাজা কমপ্লিট। গোলমরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি, বিট নুনও দিয়ে দিয়েছি। একটু পেঁয়াজ দিয়ে কুচিয়ে দিয়ে ভেজে দিলে ভালো হতো, জানো তো, ভাজা পেঁয়াজ ভালো লাগে তাহলে। ঠিক আছে, আর দিইনি যখন, থাক, ভুল হলো। একটু পেঁয়াজ ভেজে নিলে আগে ভালো হতো। তো যাই হোক, চলো দিয়ে আসি 2 মিনিট। রান্না বসিয়েছি ফুলকপির কোরমা। তো ফুলকপির কোরমা করছি। এখানে আমার ভাজা হয়ে গেছে কপি, আর এখানে টক দই ফাটিয়ে, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, মিষ্টি
ধনের গুঁড়ো সব দিয়েছি, আর কাজু বাদাম আর চাল মগজ বেটেছি। এদিকে কপিটাকে সেদ্ধ করে নিয়েছি হালকা করে, মানে গরম জলে করে নিয়েছি, তাহলে পোকা টোকা থাকলে বেরিয়ে যাবে। এই ভেজে ফুলকপিটাকে এটার সাথে ম্যারিনেট করব। ম্যারিনেট করে একটু আদা বাটা দিয়ে নাড়াচাড়া করব। কোনো পেঁয়াজ টিয়াজ যাবে না এর মধ্যে। দেখি কেমন হয়, ফার্স্ট টাইম করছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ফুলকপিটা মনে হচ্ছে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, খুব সন্তর্পণে নাড়াচাড়া করতে হবে। এখানে একটুখানি কাজু বাদাম আর চাল মগজ বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। চামচ দিয়ে হালকা করে মাখিয়ে নিই। এখানে ঘি দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, আর তেজপাতা দিয়েছি, এই দিয়েছি। চলো, এটা মোটামুটি মাখানো কমপ্লিট। চিনিও দিয়েছি এর মধ্যে, খেতে কেমন হয় দেখি। ও সরি, এর মধ্যে যাবে একটু আদা বাটা। আদা বাটাটা কাঁচা গন্ধটা যাক, তারপর এটাকে দিতে হবে, নাহলে কাঁচা গন্ধটা থেকে যাবে। আমার মিক্সিটা একদম খারাপ হয়ে গেছে, শিলনোড়ায় বাটতে হলো আমাকে। শিলনোড়ায় থেকেই বাটতে হয় এখন। তো একটু ঘি দিয়ে সাদা তেল দিয়ে এটাকে ভাজছি। কিছুই না, খুবই সোজা। গ্যাসটাকে একটু জোরে করে দিই, নাহলে হতে সময় লাগবে। চলো, এবার এটা হালকা করে দিয়ে দিই। এর মধ্যে একটু জল দেব, দিয়ে হালকা করে ঢাকা চাপা দিয়ে করলেই হয়ে যাবে। এটার মধ্যে কোনো হলুদ যাবে না। এটার মধ্যে একটু জল দিয়ে এটার মধ্যে দিয়ে দিই।